ভাবুন তো, এমন একটা ইমারত যা তৈরি করা হয়নি, বরং পাহাড়ের ভেতর থেকে খুঁজে বের করা হয়েছে। কোনো ইট নেই, পাথর জোড়া দেওয়ার বালাই নেই, নেই কোনো সিমেন্ট বা বালু, শুধু একটা বিশাল কঠিন শিলা আর মানুষের অদম্য জেদ। আজকের বিজ্ঞান বলে অত্যাধুনিক মেশিন ছাড়া এই নিখুঁত কাজ অসম্ভব, কিন্তু 1400 বছর আগে তামিলনাড়ুর এক নির্জন এলাকায় ইতিহাস লেখা হয়ে গিয়েছিল। এটি হল মণ্ডপপট্টু শৈল মন্দির, এমন এক রহস্য যেখানে ছেনির একটি ভুল আঘাত ধুলোয় মিশিয়ে দিতে পারত বছরের পর বছর করা কঠোর পরিশ্রমকে। গল্পের শুরু 6ষ্ঠ শতাব্দীতে। পল্লব রাজবংশের রাজা প্রথম মহেন্দ্র বর্মন এমন এক স্বপ্ন দেখেছিলেন যা সেই সময়ের ইঞ্জিনিয়ারদের কাছে কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। তিনি চেয়েছিলেন এমন এক মন্দির যা কোনোদিন ধ্বংস হবে না, যা কোনোদিন পড়বে না। তিনি সগর্বে শিলালিপিতে খোদাই করেছিলেন, এই মন্দির ইট, কাঠ কিংবা ধাতু ছাড়াই নির্মিত। এটি কেবল একটি মন্দির ছিল না, এটি ছিল পাথরের সাথে মানুষের বুদ্ধির লড়াই। কিন্তু পাহাড় কাটা কি এতই সহজ ছিল? এর ইঞ্জিনিয়ারিং আজকের স্থপতিদেরও ভাবিয়ে তোলে। সাধারণত ঘরবাড়ি নিচ থেকে উপরে বানানো হয়, কিন্তু এটি খোদাই করা হয়েছে ওপর থেকে নিচের দিকে। কেন? যাতে বৃষ্টির জল কাজের বাধা না হয়ে দাঁড়ায় এবং পাহাড়ের ভারসাম্য বজায় রাখে। জানেন কি, সেই যুগের কারিগররা হাতুড়ি দিয়ে পাথর ঠুকে তার শব্দ শুনতেন। যদি পাথরের শব্দের কম্পন বদলে যেত, তারা বুঝে নিতেন পাথরটি ভেতর থেকে কাঁচা বা দুর্বল, এবং তখনই তারা ছেনির দিক বদলে ফেলতেন। দড়ি আর ওলন, ফর্ম বব ব্যবহার করে এমন সোজা রেখা টানা হয়েছিল যে আজকের লেজার লেভেলও হার মানবে। কল্পনা করুন সেই কারিগরের কথা যার হাতে রয়েছে শুধু একটি ছেনি। তিনি জানতেন পাথরের একটি ছোট টুকরো যদি ভুল জায়গা থেকে ভেঙে যায়, তবে পুরো পাহাড়ের গায়ে চিরস্থায়ী ফাটল ধরবে। বছরের পর বছর করা পরিশ্রম নিমিষেই শেষ হয়ে যাবে। তারা প্রথমে পাহাড়ের বিশাল অংশ সরাতেন, তারপর মাঝখানে স্তম্ভ বা খুঁটি রেখে দিতেন যাতে পাহাড়ের ভার নিজেই নিজের ওপর টিকিয়ে রাখতে পারে। এটি নির্মাণ ছিল না, এটি ছিল পাথরের ভেতরে লুকিয়ে থাকা ভগবানকে খুঁজে পাওয়ার এক আধ্যাত্মিক সাধনা। কাজ শেষে যখন পাহাড়ের বুক চিরে বিশাল স্তম্ভ, দ্বারপাল আর পবিত্র গর্ভগৃহ বেরিয়ে এলো, তখন পৃথিবী এক নতুন বিস্ময় দেখল। 1400 বছর কেটে গেছে, অজস্র ঝড় তুফান বয়ে গেছে, কিন্তু এই পাথর আজও অটল দাঁড়িয়ে আছে। মণ্ডপপট্টু কেবল একটি মন্দির নয়, এটি প্রমাণ যে মানুষের প্রতিভা আর বিজ্ঞানের মেলবন্ধন ঘটলে পাথরও কথা বলতে শুরু করে।